দীর্ঘ তাপদাহের পর ফলের মিষ্টি সৌরভে ভরে উঠেছে রাজধানীর বাজার। এই মধু মাসে সবার পছন্দের তালিকায় যেই ফলটি থাকে তা হলো আম। আর সেই আমের খোঁজেই আমরা চলে এসেছি রাজধানীর কারণ বাজারে। আমি ফৌজিয়া ফারিহা। আজ ঘুরে দেখব বাজারে কি কি ফল এসেছে, কোন ফলের দাম কীরকম এবং ক্রেতারা কি বলছেন। টসটসে রসালো ফল লিচু। লোভনীয় এ ফলের বাজারে এখন সবচেয়ে বেশি ভিড় করছে নগরবাসী। শুধু লিচু নয়, আম, জাম, কাঁঠাল, আনারস সহ নানা রকম শোভা পাচ্ছে রাজধানীর কারণ বাজারে। তবে দাম শুনে মাথায় হাত তাদের। দেখবেন কারণ বাজারের জায়গায় তো 300-350 হওয়ার কথা, 400 করে নিল আর কি। হ্যাঁ, আগের থেকে দাম বাড়ছে, কারণ বাজারে মাল কম, দাম বাড়ছে, চাহিদা বেশি, আমদানি কম। এবার আম ও লিচুর দাম নিয়ে বিতর্কের শেষ নেই। বিক্রেতারা দাবি করছেন প্রচন্ড দাবদাহ ও রিমিলের প্রভাবে ফলন কমেছে। গেল বছরের তুলনায় 150 টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে লিচু। ম্যাক্সিমাম লিচু কিন্তু পচা, এখানে আমাদের ঘাটতি যাচ্ছে, আউট থেকেও আমাদের কেনা পড়তেছে বেশি, যার কারণে আমাদের বর্তমান গত 2 দিনের তুলনায় এখন দামটা বাড়তি। রিমাল ঘূর্ণিঝড়ে লিচু সব নষ্ট হয়ে গেছে, ঝরে পড়ে গেছে। ক্রেতারা বলছেন বিক্রেতারা বিভিন্ন অজুহাতে দাম বাড়াচ্ছে। না, যখন বৃষ্টি হয়নি তখন বৃষ্টি অজুহাত দিয়েছে, বৃষ্টি না হওয়ার অজুহাত দিয়েছে, অনাবৃষ্টি এখন বৃষ্টি হয়েছে সেটা এখন এর অজুহাত দিয়েছে। এদের অজুহাত সবসময় থাকে। পাইকারি বাজারে লিচুর দাম অনেক কম, এরা খুচরা বাজারে যারা ওরা শতকরা 200 টাকার নিচে ওরা লাভ করে না। 100 লিচুতে 200 টাকার নিচে ওদের লাভ কম হলে ওরা বিক্রি করবে না, বাজারটা ওরাই বাড়িয়ে। এদিকে পিছিয়ে নেই আমের বাজারও। মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়েছে আমের বাজারে। তৈরি হয়েছে সংকট, এজন্য দামও চড়া। বন্যাটা না কিছু না, মেঘ বৃষ্টি হয়েছে না, এই কারণে আমদানি কম, ফলন হয়েছে কম, জরিয়া গাছেতে পড়ে গেছে। আমি তো হিমসাগর, উনি বলতেছে হিমসাগর, কিন্তু আসলে হিমসাগর কিনা আমরা চিনিও না, আমরা তো জানিও না ঠিক মতো। কৃতপক্ষে যে আম হওয়া উচিত, যেটার যে দাম হওয়া উচিত, এটা বাস্তবতা আমরা কেউই জানি না। আম আসছে, আমরা কিনতেছি ঢালাওভাবে। দাম অ্যাকচুয়ালি এরকমই থাকবো, এরকম কম হইব না। এবার 100, 120, এরকম 30, 40 এরকমই খাইতে হবে, 100 নিচে আর আম হইব না। শুধু আম লিচুই নয়, একই সাথে বেড়েছে আনারস ও জামের দামও। জামটা এখন নতুন আসছে, এই জন্য প্রথম একটু সবারই খাওয়ার মানে আগ্রহ বাড়ে, এর জন্য আর কি নেওয়া। আমরাই তো এখনো হিমশিম খাচ্ছি, বাজারে যে দ্রব্যমূল্য একটা কিনতে গেলে আরেকটা কিনা হয় না। 300 টাকা 250 টাকা বেশি। হ্যাঁ, গতবারও বেচছি, এবারও। তারপরে বড় এবার তো ছোট। আগে রাস্তার 2 ধারে জাম গাছ ছিল, বড় বড় রাস্তার ধারে, এখন সেই গাছও নাই আর কি, উঠাই ফেলাইছে আর কি। তারপরে জাম পাইবেন কই থেকে? এমন অস্বাভাবিক দামের কারণে অনেক পরিবারই কিনতে পারছে না দেশীয় ফল। আর এজন্য দেশের মাটিতে জন্ম নেওয়া ফলমূলের সঙ্গে পরিচিত হতে পারছে না নতুন প্রজন্ম। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।